गुड मर्निंग बंधुरा चले एসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাসি কাজ বলতে শুধু ঘর ঝাড় দেয়া, দুয়ারে জল দেয়া এসব হয়েছে। আজকে বৃহস্পতিবার, তো পুজো পাঠের ব্যাপার আছে, একটু মাথা টাথা শ্যাম্পু করব। তো রান্নাঘরে আগে রান্নার কাজ সেরে নিচ্ছি। দেখো করছি, কালকে যে পুঁটি মাছ ছিল সেই পুঁটি মাছের ঝাল করব, ঠিক আছে। আজকে বেশি কিছু রান্না করছি না, এই পুঁটি মাছটা আবার একটু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখো মাছের তেল, সেই আমি বাপের বাড়ি যাওয়ার আগে দাদা মাছ নিয়ে এসেছিল, সেই মাছের তেল এখন এটাকে দেখছি ফ্রিজে আছে। তো এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে ভাজবো। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে এটা। তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল। তো দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে সর্ষে গুলে রেখেছিলাম সেই সর্ষেটা, হ্যাঁ। আর দিয়ে দেবো ধনে পাতা। কি যে সবজির দাম হয়েছে বন্ধুরা, সকালবেলা একটু কিনবো, কিছুই কিনতে পারলাম না। তো আমার সর্ষের ঝালটা জাস্ট এরকম হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। তো বন্ধুরা তোমরা মাছের তেল কেমন করে ভাজো, আমি কেমন করে ভাজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, কালো জিরে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, ঠিক আছে। আমি এর মধ্যে আবার একটু কেরামতি করেছি কাঁঠালের দানা। কাঁঠালের দানা খুব ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ড খুব ভালো খায়, ছেলে ভালো খায়। তো কী করে খাবো, ভাজা, তো এর মধ্যে হয়ে যাবে ভাজা। তারপরে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম, ভেজে আমি তেলটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু এখন দেব না, কারণ পেঁয়াজ দিলে কিন্তু পুরো লেদে হয়ে যাবে। তো এগুলো প্রায় 60% ভাজা হয়ে যাবে, তারপরে আমি আসছি, ঠিক আছে। তো দেখো মোটামুটি 50-60% ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেঁয়াজ আর লঙ্কা রসুন দিয়ে দেবো। বন্ধুরা দেখো তেল শুধু বেরাচ্ছে দেখো, তাই ভাবছি যে আমাদের পেটের তেলও মনে হয় ভাজলে ঠিক এরকম তেল বেরাবে। এক কড়াই তেল বেরিয়েছে। আমি এতে জাস্ট আলুটা ভাজার মতো, মানে 4 চামচের 2 চামচ মতো তেল দিয়েছিলাম কড়াইতে, যাতে মানে না লেগে যায় আলুটা। আর এক কড়াই তেল ভেজে দিই। এই যদি প্রথমে পেঁয়াজটা দিতাম কি হতো বলো তো, প্রচুর তেল লাগতো, প্লাস তোমার পেঁয়াজ একদম মানে লেদে গেদে হয়ে যেত। আমার ঘরে সাধারণত তেল ফেল হয় না। দাদা এবার দিন বলল যে তেল 3.5 কিলো ওজন ছিল মাছটা, তো তেলটা বেশ ভালোই ছিল। দেখে বলল যে ভালো তেল, অনেক দিন খাওয়া হয় না। আমি এসব পছন্দ করি না, তেল খেলে হাই হয়, অ্যাসিড হয়। অনেক আগে প্রচুর খেতাম, এখন একদম খাই না। আমার ঘরে দেখবে এসব সাধারণত হয় না, আমি ফেলে দিই, নাইলে কাউকে দিয়ে দিই, নাইলে ফেলে দিই। শুধু তেল বেরিয়েছে দেখো। যাই হোক, এবার এইটা দিয়ে দিই, ঠিক আছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু রসুন, আস্ত রসুন শেষ হয়ে গেছে আমার। আবার এটা মনে ফাটবে জানো, ফাটে মুখে আসলে আমি অন্ধ হয়ে যাব। রসুন বাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদ, একটু ভেজে নিই, নাইলে আবার হলুদ দিলে লেগে যায় যদি। আর লাগার কোনো চান্স নেই, কারণ যা হওয়ার হয়ে গেছে। এবার লাস্ট আবার আসবো যখন আমি নামাবো, তখন তোমাদের সঙ্গে আসছি। শুধু আমি তেলটার কথা ভাবছি, এই তেল আমি কাউকে খেতে দেবো না, এই ওপর দিয়ে তুলে তুলে তাই দেব। দাদা তো আজকে ভীষণ খুশি হবে এইটা দেখে। যাই হোক, তো দেখো বন্ধুরা আমার ফাইনাল লুকস এরকম হয়েছে। হ্যাঁ, আর ভাজবো না, বেশি ভাজলে পোড়া হয়ে যাবে। তো এরকমই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছো পুরো সব কিন্তু আস্তে আস্তে আছে।
তো এরকমই আমি ভাজি, তোমরা কেমন ভাজো প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে পেঁয়াজ টেয়াজ কিছু দিই না, আগে সব আলুটা ভেজে নিই, ভেজে নিয়ে তেলটা দিই, তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি কি করছি, এটা না ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি থাকে পুরো তেল চুষে নেবে। তো আমি উঠিয়ে নেবো এটাকে, তাহলে অনেক তেল, দেখো এক কড়াই, আধা কড়া প্রায় তোমার হয়েছে, ভাবতে পারছো। তো আমি এখন এই ছাঁকা আছে, ঝাঁঝরি আছে, ওই দিয়ে তুলে নিই। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, লাভ ইউ অল। তো এত তেল বেরিয়েছে ভাবা যায়, পাক্কা 200 গ্রাম তেল আছে এতে। আর এই যে এর মধ্যে যদি রেখে দিতাম না, পুরো তোমার তেল টেনে নিত। রান্না বান্না কমপ্লিট, খাবার পালা, স্নান করব, ঘরটার সব মোছা হয়ে গেছে। তো আজকে অনেক সকালে কাজে এসেছিলাম গ্রিন হাইটসে, কোনো ভিডিও ক্লিপস কিচ্ছু নিতে পারিনি, এতক্ষণ এত তাড়া ছিল, কোনো ভিডিও, জাস্ট ফোনটা অন করলাম। তো কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি, একটু রাজারহাট যাবো, টুকটাক বাজার করবো, তারপরে চলো। গুড মর্নিং বন্ধুরা, আমি তো কাজে এসেছিলাম গ্রিন হাইটসে, দেখো কত সুন্দর হাওয়া বলছে, আর মেঘ হয়েছে, প্রচুর বৃষ্টি হবে এক্ষুনি। আমার কাজও শেষ হলো, বাড়ি যাবো, এখন বেরালাম আর দেখো বৃষ্টি পড়ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। মাই গড, ছাতা আছে, চলো, বেশ ভালোই লাগছে, দেখো কত সুন্দর লাগছে। অনেক দিন পরে এলাম, বেশ 4-5 দিন পরে এসেছিল, বৃষ্টি পড়ছে, তো কি করব বুঝতে পারছি না। বৃষ্টিটা বেশ বড়, ভালোই জোরে আসবে গো, মরেছি যে। কি করব বুঝতে পারছি না। সকাল 8টার মধ্যে আজকে এসেছিলাম আইডিয়ালে, গ্রিন হাইটসে, এসে কাজ শেষ হয়ে গেছে, এখন ফোনটা অন করলাম, দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে টুকটুক করে। আর আমি যাব একটু রাজারহাটে, এই দিক দিয়েই তো যাই গ্রিন হাইটসে এলে, কিন্তু অনেক সকালে এসেছিলাম তো, এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, বাড়ি যাবো এখন বৃষ্টি। তো চলো ফোনটা বন্ধ দিই। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমার কিচেনে। তো কাজ থেকে বাড়ি এসে একটু লাঞ্চ করে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। তা রান্নাঘরে এসে কি করছি দেখো, রাজারহাটে আসার পথে কিন্তু আমি এই আম আর এই পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, কলা কিনে নিয়ে এসেছিলাম। সব রান্নাঘর মেসি হয়ে আছে, গোছাতে হবে, এসে বাসন কোসন মেজার। যেটা মেন উদ্দেশ্য বলার ছিল সেটা কি করছি দেখো, কড়াই বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে দেখো চিলি চিকেন বানাবো। ছেলের এসছে জ্বর, শরীর কারোরই ভালো নেই, সবারই মন টন খারাপ। তো একটু চিকেন ছিল, সেই চিকেন দিয়ে করব চিলি চিকেন, আর করব পরোটা, আটা মেখে রেখেছি, করব পরোটা। আজকে ডিনারে হচ্ছে চিলি চিকেন আর পরোটা। তোমরা কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো পুরো চিকেনটা হয়ে যাক, তারপরে আবার একটা ছোট্ট ভিডিও করব। এটা সন্ধ্যাবেলার একটা ছোট্ট আপডেট। সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে বললাম যে চিলি চিকেন করছি, তো আমার ছেলে এসে বলছে মা আমাকে দাও, আমি রান্না করছি। ঠিক আছে, ভালো কথা। তো এতটা পুরো করে দিয়েছে, এখন বললো টেস্ট করে জল দিয়ে দাও। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এত সুন্দর করে রান্না করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাপারটা, কি বলবো। যাই হোক, যাই করেছে সেটাই আমার কাছে অমৃত, আর দারুণ হয়েছে। খেয়ে টেস্ট করলাম, এখন এই জল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে। তো চলো, আমি করছিলাম, ও বললো আমি করছি মা, ভালো কথা, করো। এমনি শরীর ভালো না, মনও ভালো না, যাই হোক করেছে, এবার খেতে পারবে। এটা হয়ে গেলে
লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি এরকমই হয়েছে। আর আমি এখন একটু দিয়ে দেবো হালকা করে এই যে গোলমরিচ, ঝাল ঝাল করলে না টেস্ট হবে, আর একটু গরম মশলা জাস্ট। তো এই যে রাত্রের ডিনার, ছেলের হাতে ডিনার করব আর রুটি করবো একটু পরে। তা কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।